আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি এখন ইস্তাম্বুলে সুলতান মোহাম্মদ আল ফাতি জামিতে। আমি এখানে এসেছি আপনাদের জন্য ভিডিওগুলা করতে। আমার ওই বন্ধুদের জন্য এই ভিডিওগুলা করছি যারা তুর্কিতে আসতে পারবেন না, তাদের জন্য। আশা করি আপনাদের এই ভিডিওগুলা দেখে অনেক ভালো লাগবে। এটা সুলতান মোহাম্মদ আল ফাতি। আপনারা হয়তো সবাই জানেন ইতিহাসের সবচাইতে নামকরা এবং বড় সুলতান, যার নামে হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে সুলতান মোহাম্মদ আল ফাতি যার নাম হবে আমার নামের সাথে, সে এই আর্জেন্টিন দখল করতে পারবে। এই সেই কবর সুলতানের, যে আপনারা দেখতে পারতেছেন অনেক ক্লান্তি, অনেক পরিশ্রমের পরে এই আর্জেন্টিন দখল করেছিল। গোল্ডেন হয়রেন যেই চেন ছিল, সেই চেনের জন্য ওইখান দিয়ে যুদ্ধ জাহাজ নিতে পারতো না, কিন্তু সুলতান মোহাম্মদ আল ফাতি জাহাজগুলা নিয়েছিল পাহাড়ের উপর দিয়ে। তারপরে একটা বা দুইটা জাহাজ ছিল না, 80টা জাহাজ নিয়েছিল সেদিন, যেদিন আর্জেন্টিন জয় করেছিল। এবং আর্জেন্টিন জয় করে তার নাম রেখেছিল ইস্তানবুল, তার মানে ইসলামের জয়। ইস্তাম্বুল মানে ইসলামের জয় করেছিল তিনি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, আপনারা দেখতে থাকেন সুলতান মোহাম্মদ আল ফাতির এই মাকবারাটা। এখানে সবাই আইসা ফাতেহা পড়ে, আমিও ফাতেহা পড়লাম সুলতানের জন্য। ইসলামের এত বড় একজন সৈনিক ছিল যে ইসলামের জন্য এত কিছু করেছে, সে নিজের জীবনটাকে ত্যাগ করেছে। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না সে কত বড় ইসলামের সেনাপতি ছিল। উনি যেদিন মারা গিয়েছিলেন মাত্র 49 বছর বয়সে, সেদিন ইউরোপের এই মোরল দেশের যে গির্জা আছে, সেই গির্জার যারা ফাদার আছে, ফাদাররা ঘণ্টা বাজিয়েছিলেন এবং বলেছিলেন যে আজকে ইসলামের সবচাইতে বড় ঈগল মারা গেছে। এই ঈগল যে আকাশে উঠতো, সেই আকাশটাই তার হতো। ইয়া আল্লাহ, আমি তার জন্য দোয়া করছি আপনি জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ উচ্চ মাকাম তাকে দান করেন। যে আমাদের ইসলামের জন্য এত কিছু করেছেন, তাকে আপনি এত বড় ইসলামের সেনাপতি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন বাদশা পেয়েছিলাম। বন্ধুরা, আপনারা আসেন, আয়সা দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই বাচ্চাগুলা সিরিয়ান, তারা এখানে খেলাধুলা করতেছিল। আমার ভিডিও দেখে আমার সামনে আসলো এবং আমাকে বলল যে আমাদের এই মসজিদ খুবই ভালো লাগে, আমরা এখানে নামাজ পড়ি এবং সুলতানের জন্য দোয়া করি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে এদিকে নিয়ে আসে। আমার ভালোবাসার মানুষগুলা যেন এই ধরনের ইতিহাস দেখার জন্য সুযোগ পায়, আল্লাহ তাদেরকে যেন সুযোগ দেয়। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।